চলছে একের পর এক গুলি। ওয়াশিংটনের হিলটন হোটেলের বলরুমে তখন চরম বিশৃঙ্খলা। তবে তাতে কোনো মাথা ব্যথাই নেই এই ভদ্রলোকের। হট্টগোলের মাঝেও দিব্যি চালিয়ে যাচ্ছেন ভোজন পর্ব। শনিবার ওয়াশিংটনের একটি হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজের অংশ নিয়েছিলেন ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সহ শীর্ষ মার্কিন কর্মকর্তারা। হঠাৎ অনুষ্ঠানস্থলে হট্টগোল শুরু হয়। বলরুমের বাইরে শোনা যায় গুলির আওয়াজ। মুহূর্তেই টেবিলের নিচে মাথা লুকান মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি সহ অন্যরা। সবাই যখন নিরাপদ আশ্রয়ের খোঁজে, তখনও দিব্যি খাবারের টেবিলে মাইকেল গ্ল্যান্টোস ব্যস্ত ছিলেন সালাদ ভক্ষণে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় চারিপাশে হুড়োহুড়ির মাঝেও ধীরে সুস্থে ডিনারের প্রথম কোর্সটি সারছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পর বাতিল করা হয় অনুষ্ঠানটি। সার্ভ করা হয়নি ডিনারের মূল পর্ব। বাইরে বেরিয়ে এক সাক্ষাৎকারে মাইকেল জানান তার অভিজ্ঞতার কথা। আমি নিউ ইয়র্কের মানুষ। সাইরেন আর নানা তৎপরতা আমাদের জীবনের অংশ, তাই ভয় পাইনি, বরং কি হচ্ছে সেটা দেখতে চেয়েছিলাম। কেন অন্যদের মতো মাটিতে শুয়ে পড়েননি এমন প্রশ্নের উত্তরে সোজা সাপটা জবাব দেন মাইকেল। তার পিঠের সমস্যা আছে। এছাড়া নতুন টাক্সেডো পরে নোংরা মেঝেতে শোয়ার ইচ্ছেও ছিল না বলে জানান। ঘটনার পর সামাজিক মাধ্যমে সালাদম্যান হ্যাশট্যাগে শুরু হয় আলোচনা। চাপের মুখে তার শান্ত স্বভাবের প্রশংসা করেন অনেকেই। তবে শুধু মাইকেলই নয়, সেদিনের ডিনার পার্টির আরও এক নারীর কাণ্ডও ভাইরাল হয়েছে। ফুটেজে দেখা যায় টেবিল থেকে শ্যাম্পেইন ও ওয়াইনের দুটি বোতল বগল দাবা করেন তিনি। একই সময় শ্যাম্পেইনের বোতল হাতে ছবি তুলছিলেন আরও কয়েকজন। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।